নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, রসুন আর কাঁচা লঙ্কা দেখাচ্ছি তোমাদের। গোটা রসুন, তাও আবার কেন আছে, ওই গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাটন রান্না করব। সবাই দেখতে পাচ্ছ, মাটনটা ভালো করে ধুয়ে রাখা আছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, আলু সব গুছিয়ে নিয়েছি আমি। এবারে রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো কিভাবে আমি আজকের গোটা রসুন দিয়ে মাটন রান্না করছি। ঠিক আছে, কড়াটা গরম হয়ে গেল, আমি তেলটা দিলাম। আচ্ছা, তেল দেওয়ার সাথে সাথে আলুগুলো ভাজা হয়ে ভেজে নিই লাল লাল করে। অনেক কিছু ক্যামেরা হাতে ধরে রান্না করতে অসুবিধা হয়, তো অনেক কিছু হয়তো স্কিপ হয়ে যেতে পারে। যেমনি আলুটা তেলে ছাড়ার সময় আমি দেখাতে পারি, ছেড়ে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি, এরকম আলুটা তুললাম দেখাতে পারলাম না, এরকম হয়। মোবাইলটা হাতে থাকে তো হয় না সবটা দেখানো। আচ্ছা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, যেমন নর্মালি সবাই চিকেন রান্না করে, কিন্তু আজকে একটু অন্যরকম করে করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, খুব বেশি কষবো না, হালকা তেলের উপরে হালকা প্রথমে আদা রসুনটাকে হালকা করে ফ্রাই করব। করার পরে একে একে সব মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ওটা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে, খুব বেশি নয়, হালকা করে ফ্রাই করার পরেই আমি মাটনগুলো দিয়ে দেবো। মাটনের সঙ্গে ভালো করে আর কি, ভালো করে মাটনের সঙ্গে কষতে থাকবো, কিন্তু এমনি এখন হালকা করে ফ্রাই করব। দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই। আচ্ছা, কে কেমনভাবে মাটন রান্না করো জানি না, সবার রান্নার পদ্ধতি এক নয়, তবে আমি এইভাবেও করে থাকি। এবার সবাই দেখতে থাকো। মাটনগুলো দেওয়া হয়ে গেছে, এবারে মাটনটা দিয়ে মশলাগুলো ভালো করে কষবো। ভালো করে, যত সুন্দর ভালো করে কষা যায় তত সুন্দর করে ভালো করে কষবো। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, মাটনটা কষা হচ্ছে, তোমরা দেখতে থাকো।
তোমরা দেখছো বন্ধুরা, আমি এবারে আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে কষতে আছি মাংসটাকে ভালো করে আলু দিয়ে। আর রসুনগুলো না তোমরা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। ছাড়ানোরও প্রয়োজন নেই, শুধু মুখে দিয়ে হালকা করে টানলেই রসুনের খোলা খোলার মতন থাকবে। রসুনগুলো পুরো মুখে চলে আসবে, খুব ভালো লাগে। সবাই হয়তো পছন্দ করে না, কিন্তু অনেকেই পছন্দ করে। তোমরা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো। আর এবার আমি জল দিয়ে দিলাম। প্রেসারে তো একটু সিটি দিতেই হবে, না দিলে মাটন সিদ্ধ হবেই না ভালো করে। আমার মনে হয় প্রেসারে একটু সিটি না দিলে মাটনটা ভালো সিদ্ধ হয় না। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার অনেক ভালোবাসা আমার তরফ থেকে। নতুন বন্ধুরাদের বলছি, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা। দেখো আমার মাটন প্রায় রান্নার শেষের পথে, সিটি মারার অপেক্ষায় আছে। ঠিক আছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধুরা। টাটা, ভালো থেকো।